কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ দিদি। নতুন বাবা হয়েছে। থ্যাংক ইউ। শ্বেতাদি কেমন আছো? অনেকক্ষণ আগে বাবা লাগিয়েছে, আবার দেখা হয়ে গেল। আবার দেখা হয়ে গেল। বাড়ি চলে গেল। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ দিদি। কংগ্রাচুলেশন কি কারণে সেটা বলো। নতুন বাবা হয়েছে, এমন এক্সপেরিয়েন্স দারুণ দারুণ। নতুন বাবা হয়েছে মানে তো একটা ভালোবাসা তো আছেই, আর সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য আর অনেক বেশি। এখন এবার না বাবার যে দায়িত্ব সেটা বুঝতে পারছি। আর নতুন করে বলার কিছু নেই, অনেক বড় হোক, সুন্দর করে কাটুক ওর জীবন। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। বাবার পারফিউম ব্র্যান্ড এবার লঞ্চ হবে। হ্যাঁ, তাহলে তোমরা দুজন মিলে, তুমি আর এই শ্বেতা পিপি, এটাকে টেনে খুলে দাও। অরি সব পাথর বন্ডাল দিও। স্যার স্যার হাত দিয়ে বন্ডাল দিও সেটা। কংগ্রাচুলেশন, টেনে দিয়ে দাও। কংগ্রাচুলেশন। সো ব্র্যান্ডের নামটা রিভিল হলো অরিভা। খুব সুন্দর নামের, একটু দারুণ নেম, কিন্তু দারুণ নেম। এখানে ব্যাপারটা হচ্ছে, আমি একটা ছোট্ট একটা কথা বলতে চাই। আমি জয়েন করি হচ্ছে অভিষেকের সাথে এই পারফিউম এই জার্নিতে। ও আসে হচ্ছে আমার কাছে, ও নিজে পারফিউম বানাতো, সেই পারফিউমের একটা আনবায়াস রিভিউ নিয়ে যে কেমন হয়। এবার আমি প্রমোশন হিসেবে একটা চার্জ করি। আর ও এই প্রথম আমার লাইফে জীবনে ও আমাকে বললো যে আমি তোমাকে পে করছি, বাট তার মানে এটা না যে তুমি ভালো ভালো বলবে, তোমার যদি মনে হয় খারাপ, তুমি খারাপ রিভিউ দাও। তো সেইটার জন্য আমি একটু ইন্টারেস্টেড হই যে এরকম মানুষ পাওয়া যায় না, টাকা দিয়ে বলছে তুমি আনবায়াস রিভিউ দাও। আমি ওকে বললাম যে তুমি ইমিডিয়েটলি প্রমোশনটা করাও, কারণ আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রাই করছি যে আমার নিজস্ব পারফিউম ব্র্যান্ড আনা। তখন বলছে তুমি তাহলে আমার সাথে জয়েন করো। এবার তখন বললো না, আমার কিছু কন্ডিশন রয়েছে, আমার কিন্তু ব্র্যান্ডের নাম অলরেডি ভাবা আছে। বলছে ঠিক আছে, এবার আমার ব্র্যান্ডের নাম কি? আমি বলছি আমি ভেবে দেখেছি অরিভা। ওর যে পারফিউম ব্র্যান্ডের নাম সেটার নাম অরিক। আমি অরিভা রেখেছিলাম, অরিজিৎ আর রিভা। ও অরিক রেখেছে ওর ছেলের নামে, আমি রেখেছি আমার মেয়ের নামে। সো আমাদের লাস্টে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং, আমাদের লাস্টে আমাদের ব্র্যান্ডের নাম হলো অরিভা। সো এই অরিভা স্ট্যান্ডস ফর অরিক অ্যান্ড রিভা। অরিভা। কংগ্রাচুলেশন। অবশ্যই অবশ্যই। আচ্ছা, নামটা সবার পছন্দ হয়েছে? দারুণ। আচ্ছা, এবার আমাদের যে স্পেশাল গেস্ট রয়েছে শ্বেতা, পার্থদা, কৌশিক স্যার, আমি আমরা আমাদের তরফ থেকে কিছু টোকেন অফ লাভ তাদের দিতে চাইছি। একটু আমাকে সময় দাও, আমি নিয়ে আসছি, ঠিক আছে? নমস্কার দাদা। নমস্কার। হ্যালো। তোমাকে আজকে এখানে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আর আমাদের এখানে এসে তোমার কেমন লাগছে বলো? খুব ভালো। আচ্ছা, অরিজিৎদার তো আজকে একটা ব্র্যান্ড প্রমোশন হতে যাচ্ছে, তো আজকের এই সুন্দর দিনে তোমার অনুভূতি কি, মানে তুমি কি বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে? নতুন উদ্যোগ, এবং আমার ভগবানের কাছে প্রার্থনা থাকবে যে এই নতুন উদ্যোগ যেন সফল হয় এবং এই ব্র্যান্ড যেন অনেক বড় হয়। একদম। দর্শক বন্ধুরা, তোমরা তো শুনলে, আর তোমাদেরকে অলরেডি বলে এসেছিলাম যে কোথায় যাচ্ছি, সেটা অলরেডি তোমরা এসে দেখতে পেয়েছো। একজন গুণী মানুষ, একজন গুণী অভিনেতার সাথে দেখা হয়ে গেল। আর দাদা তো অলরেডি বলে দিয়েছে ব্র্যান্ড যেন খুব ভালো হয়, অনেক সাকসেস হয়। আমরাও একই কথা, আমরাও এটাই চাই ঈশ্বরের কাছে, যেন ব্র্যান্ডটা সত্যি অনেক সাকসেস হয়। তো কংগ্রেচুলেশন অরিজিৎ দা, এটুকুই। ঠিক আছে দাদা, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, এখন মঞ্জুদীপা, মানু শ্বেতাকে উত্তরীয় দিয়ে সম্মান জানাবে। জোরদার তালিয়া হয়ে যাক। আর এবার আমি তাকে একটা গিফট করছি আমার তরফ থেকে। থ্যাংক ইউ। পারফিউম সাধারণ গিফট। ও বাবা, নাইসও পেয়ে গেল। 2 টাকা নেব, ঠিক আছে? ওকে। ওয়ার্নিং টেরম থাকতে লাগবে, ওয়ার্নিং টেরম দরকার। তো উজ্জ্বলতা যে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, উজ্জ্বল, এটা আমাদের তরফ থেকে খুব ভালো। থ্যাংক ইউ। ব্যবহার করে অবশ্যই জানিও কেমন। অনেক ধন্যবাদ। আর আমার তরফ থেকে বেস্ট উইশেস তোমার পারফিউমের জন্য। তোমার পারফিউম খুব 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 পপুলার হোক, এটাই আমি চাই। কেমন লাগছে না দেখে দেখছে? অনেক সুন্দর, অনেক ভালো। আর বন্ধুর প্রফেশনে আসা তো খুব ভালো ব্যাপার। আর কি ফেমাস জায়গা ফ্যান্টাসির মতো। উজ্জ্বলতা কেমন লাগছে? বন্ধুর একটা ইভেন্ট ছিল, দুর্দান্ত। হ্যাঁ, দুর্দান্ত। ভালো লাগছে উজ্জ্বলতা? এখন পার্থদাকে উত্তরে দিয়ে বরণ করে নেবে সুরশ্রী। আর ছোট্ট একটা গিফট দিলাম আমাদের তরফ থেকে পার্থদাকে। আচ্ছা, এবার কৌশিক স্যারকে উত্তরীয় দিয়ে এবং আমাদের সামনে আসুন না, উপহার দিয়ে
বরণ করে নেবে অভিষেক, হাততালি। ফাউন্ডার অফ অরিভা। আচ্ছা একটু ওই সাইড থেকে না, ওই সাইড থেকে। আচ্ছা ওটা বেটা। আচ্ছা খুব স্পেশাল একটা গিফট রয়েছে স্যারের জন্য, চাইবো এটি যদি একটু open খুলে করে যদি সবার উন্মোচন সামনে করে একটা- দেখে। এই টাইমটা আপনাকেই ওপেন করে দেখাতে হবে। আপনাকেই ওপেন করে দেখাতে হবে। আর এটা আমি চাইবো এটা রিভিউ এটা একটা পারফিউম live review কারণ লাইভ আমি একটা দেখেছি। রিভিউ একটা খুব দরকার। আই থিঙ্ক তাহলে এটার আগে রিভিউটাই করে নিই। হ্যাঁ না তাই এটা না? এটা এটা আছে আগে আচ্ছা ওটা আগে। এটা আপনার জন্য স্পেশাল করা হয়েছে আমরা জানতাম না ভিতরে ভিতরে এত ট্যালেন্ট রয়েছে। হ্যাঁ আমি আজকে সব দেখে না ভাই। আমি তো সিগনেচারটা দেখে বুঝলাম। হ্যাঁ আর্টিস্টরা নিজের সিগনেচার ছাড়বে না, এটা একজন আর্টিস্টের একটা উচিত। এটা ছাড়া কি আছে একটা আর্টিস্টের জীবন, নিজের প্রাপ্য সম্মান। আচ্ছা দেখি এটা খুলে দেখা। এটা কার বলে দাও তো? এটা তো নয়, বুঝলো তো ভুলে গেছি। এটা কার বা? না ওটা হচ্ছে ওর নাম। আচ্ছা একটা হাততালি হয়ে যায় সবাই মিলে নাকি? আরে খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। এটা আচ্ছা। মানে ভাবলেই অবাক লাগছে যেটা আপনি নিজে ড্রয়িং করেছেন। আচ্ছা এবার একটু পারফিউমের রিভিউটা। কি চাই আমাকে বলো। ওটা আচ্ছা এখানে একটা ব্যাপার, এই স্যারের হাত ধরেই আমাদের পারফিউমের বটলের একটা ডিজাইনটা উন্মোচন হবে, যে আমরা কিরকম বটল রেখেছি। এবং এটা প্রথম হবে হয়তো কোনো মানে এরকম ওপেন ফোরামে পারফিউমার এসে কোনো পারফিউমের লাইভ রিভিউ করবে, তাদের খারাপ ভালো যাই হোক হ্যাঁ যেটাই হোক না কেন। না টেস্টটা জানাবো। আচ্ছা পারফিউমটার নেম বোয়া লাইট। বোয়া এলিট, পারফিউমটার নাম বোয়া এলিট ইউ ডে পারফিউম। মানে কনসেন্ট্রেশনটা এখানে হাই রাখা হয়েছে। আর এবারে স্মেল ফ্যাক্টরটা চেক করা যাক। খুবই ইউনিক স্মেল। আমরা অগরু বা এগারুট বলতে যে স্মেলটাকে বুঝি, যেটা আমাদের ভারতবর্ষের একটা আইডেন্টিটি বলা যেতে পারে স্মেলের জগতে। আসামে একটি বিশেষ কাঠ পাওয়া যায়, যে কাঠটি প্রাচীনকাল থেকে ব্যবহার হতো পুজো এবং তন্ত্রবিদ্যার ক্ষেত্রে। তার একটা খুব বড় অংশ হচ্ছে পারফিউমারি। তো এর অনেক কিছু সাইকোলজিক্যাল বেনিফিট আছে। এই কাঠটা থেকে যে নির্যাসিত অয়েল, এসেনশিয়াল অয়েল যেটা ডিরাইভ করা হয়েছে, তার একটা পার্ট হচ্ছে বোয়া। সেই অয়েলটার এখানে যে প্রেজেন্স আছে সেটা খুব ভালো মতোই বোঝা যাচ্ছে। আর নোটস যদি আমরা আলাদা করে ফলো করি, এর মধ্যে যেটা অ্যাগারুডের একদম ডিপ উডি এসেন্স সেটা তো বেশ কিছুটা আছে, তার সাথে একটা স্মোকি ব্যাপার আছে এবং কিছু ফ্লোরাল নোট অ্যাভেলেবল। আই থিঙ্ক এটা জ্যাসমিনের নোটের সঙ্গে আমরা রিলেট করতে পারি। এর সাথে কিছুটা ফ্র্যাঞ্জিপানির নোট হতে পারে, কিছুটা লাংলাংয়ের নোট হতে পারে, অথবা ল্যাভেন্ডারের নোট হতে পারে। মানে যার যেরকম অলফ্যাক্টরি রিসেপশন আছে সেই ব্যক্তি সেইভাবে এটাকে সেন্স করতে পারে। আর অবশ্যই ফ্লোরাল নোটের সঙ্গে যেহেতু উডি নোটের একটা ফিউশন আছে, তো এটার মধ্যে একটা কমপ্লেক্সিটি আছে এবং দ্যাট কমপ্লেক্সিটি হ্যাজ টু বি এনজয় ডিউরিং দি নাইট টাইম। এটা ঠিক দিনের পারফিউম বললে ভুল হবে, এটা রাত্রির বেলাতে ইউজ করার জন্য খুবই সুন্দর পারফিউম। আর ন্যাচারালনেস তো অবশ্যই আছে, যে ন্যাচারালনেস আমরা হাই এন্ড পারফিউমগুলোতে পেয়ে থাকি বা দামি পারফিউমগুলোর মধ্যে থাকে। পারফিউমের দাম যত বাড়তে থাকে ততই ফিলস ন্যাচারাল এবং এটা লাগানোর পরে কোনো রকম অস্বস্তি বোধ হয় না। এর মধ্যে অবশ্যই একটা ওয়েলকামিং নেচার আছে, তবে একটু ম্যাচিওর ফ্র্যাগনেন্স। আই ওন্ট রেকমেন্ড যে যাদের 27-28 বছরের নিচে বয়স তাদের জন্য এটা খুব সুটেবল ওয়্যার হবে, বাট অবশ্যই এটা একটা খুব সুন্দর কম্বিনেশন।